সাধারণ ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি নিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে কঠোর আন্দোলন শুরু হলে ২০ জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। এতে করে বন্ধ হয়ে যায় দূরপাল্লা সহ রাজধানীর সকল প্রকার গণপরিবহন। তাতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রাজধানীর কয়েকটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায় দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। তাই কেউ কেউ জরুরি প্রয়োজনের কারণে রিক্সা ও অটোরিকশায় করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। অল্প পথ হলে অনেকে পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন। বাচ্চা অসুস্থ, এর জন্য শিশু হাসপাতালে গেছিলাম। ওই রিক্সা দিয়ে ওই মাথায় নামছি, মাজার রোডের ওইখানে নামাই দিছে। এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আসছি, দেখি কোন পর্যন্ত যাইতে পারি। বাচ্চা তো অসুস্থ, তো নিয়ে তো যাইতেই হইব হাসপাতালে। হাঁটার পরে যেটুকু পরে গাড়ি পাওয়া যায়, ভেঙে ভেঙে যেতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমার সেই বোনের মারা গেছে, আমার জন্য অপেক্ষা করতে আমার যে করে হোক যেতে হবে। বাধা নিয়েই আমি যাচ্ছি, যদি বাধা পড়ি তারপরে রিকোয়েস্ট করবো। পথে হেঁটে হেঁটে মানে 14 নম্বর আসছি, 14 নম্বর থেকে 10 নম্বর, 10 নম্বর থেকে এই কাটা কাটা কোনো রকম ভাবে এ পর্যন্ত হেঁটে আসছি। এখন যাব নবীনগর পর্যন্ত। সামনে গাড়ি পাবো কিনা এটা বলতে পারছি না। গাড়ি অবশ্য যেভাবেই হোক যেতে হবে আর কি, মানে অটো রিক্সা বা এভাবে যেতে হবে। বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়েছে চালক হেলপাররাও। বাস না চললে উপার্জন বন্ধ হয়ে যায় বলে জানায় চালক ও হেলপাররা। তাই তারা কোনো রকম খেয়ে না খেয়ে জীবন ধারণ করছেন। ভাই সমস্যা তো এখনো হয় নাই। এখন মনে করেন যাত্রী তো নাই, বর্তমান খুব কঠিন অবস্থায় আছে। এখনো 30 টাকা মারছে বেড়িয়া। যারা আশেপাশে যায়, বাজার ঘাট করে, এরকম যাত্রী, আর কোনো দূরে কোনো যাত্রী মাত্রী নাই। তারপরে রোডে মনে করেন যদি যাত্রী হয় একটা, রিস্ক হয় মনে করেন 100টা, মানে লোক নাই বললেই চলে আর কি। ভাই আমি আজকে 5 দিন পরে বাইরে আইছি, বুঝেন না, আমার গাড়ি অবস্থা ঘরে কিছু নাই, এই কারণে না পাইরা রাস্তায় নামছি। এখন আল্লাহ ভরসা করে লিয়া যদি সুস্থ ক্ষমতা না তারি, তাহলে আমি 2টা ডাল ভাত খাইতে পারবো। আমরা শ্রমিকরা খুব কষ্টে আছি, খুব কষ্টে জীবনযাপন করতেছি। এভাবে চললে আমাদের রাস্তায় নেমে যেতে হবে। আমরা ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি। আমাদের যারা মোটর শ্রমিক আছে সবাই কষ্টে আছি। সকলের একটাই দাবি, দ্রুত কারফিউ তুলে নিয়ে সাধারণ মানুষকে মুক্তি দিক সরকার। এই বাংলা নিউজ ডেস্ক।